বাহ সুন্দর তো। আমি জানি আমি অনেক কিউট, আর এর জন্যই তো তুমি আমাকে অনেক বেশি ভালোবাসবা। ভাবি আপনি সব কি বলতেছেন? আমি কেন আপনাকে ভালোবাসবো? ভাবি? ভাবি মানে কি? আমি তোমার কোন জন্মের ভাবি লাগি? বাসর ঘরে এসে বউকে ভাবি বলা হচ্ছে? এক ঘুষি দিয়ে না নাকটা ফাটিয়ে ফেলবো একদম। হাই হাই রে, এখানে কি হইতাছে এগুলা? তুই এই জায়গায় কি করতেছস? মা বাবা দেখো এখানে কি চলতেছে। তোমাদের ছোট ছেলে আমার বাসর ঘরে কাইনা নিতেছে। এই তুই আমার বাসর ঘরে কি করতেছস? বাবা মা কই তোমরা? কি এই গাধা বাচ্চা, এই বাসর ঘরে বেবে চিৎকার করে একদম তোর তো। এই তুই কেমন আসছিস? মানে আসছিস ভালো কথা, এই ঘরে কি করিস তুই? আমি আইসা দেখি হারামিটা আমার বাসর ঘরে বিছানার উপরে। মানে কি? মানে আমার কি? তুমি আমার বউ আর ও আমার ছোট ভাই, তুমি ওর সাথে বাসর। আমি কি জানি তোমার একটা জমজ ভাই আছে? সারপ্রাইজ। সারপ্রাইজ! এই দুটো আমার জমজ ছেলে ও চিটাং পড়াশোনা করে। হাই, তোর আসতে তো দেরি হলো কেন? মা ফ্লাইট ডিলে ছিল, আমি কি করবো বলো? তোর ফ্লাইট ডিলের খেতা বুড়ি, তুই আমার বাসা করে ঢুকছিস, আমাকে জিজ্ঞেস করছিস, তার উপর তোর ক্যারেক্টারের সমস্যা আমরা সবাই ভালো করে জানি। তুই আমার বাসা থেকে বেরো, যা বেরো। আমার সব কিছু শেষ হয়ে গেল। আরে আই মে থামো, কি শেষ হয়ে গেল? তোমার রায়ানের সাথে বিয়ে হয়েছে, রায়ান হচ্ছে তোমার হাজবেন্ড, তুমি হচ্ছে রায়ানের ওয়াইফ। টেনশন, তুমি তার একসঙ্গে দুজনকে বিয়ে করো। দুজনের সাথে বিয়ে হয়নি তো কি হয়েছে? একই ছাদের নিচে স্বামী দেবর দুজনের চেহারা এক। আমি কিভাবে সংসার করব? সকাল বিকাল তো আমি গুলিয়ে ফেলবো কোনটা স্বামী কোনটা দেবর। আমার সব কিছু শেষ। আমি যে কি করব? ওইখানে থাকবে না তো, ও তো চিটাগংয়ে থাকে, ওখানে পড়াশোনা করে না। তোমার বিয়ের জন্য ছুটি নিয়ে আসছে। আমি তো যাচ্ছি না, আমার এক্সাম শেষ, আমি যাবো কেন? আমি এখন থেকে এই বাড়িতেই থাকবো। আমার ব্যাগ কথা বলবি না। এখন আমার কি হবে? কেন কান্না করতেছো? তোমার কিছু হবে না তো, আমি আছি না। তুমি আছো এটাই তো সমস্যা। তোমার আর তোমার ভাইয়ের চেহারা এক। আমি যদি তুমি ভেবে ওকে কিস করে ফেলি এসব কথা বলতেছো তুমি? তখন কি হবে? তোমাকে আমি বেড়ে দিচ্ছি, কোনটা খাবে? মাছ দিব নাকি মাংস? যেটা পছন্দ। মাছের মাথাটা নিজের হাতে তুলে দিচ্ছি। কি ব্যাপার, তুমি ওকে সব বেড়ে দিচ্ছ, আমাকে বেড়ে দিবা না? আমি তোমার ভাবি, আমাকে আপনি করে বলবে, আমাকে তুমি করে বলবে, শুধু তোমার ভাই। তুমি এগুলো কি বলতেছো? ও ইমরান, আমি রায়ান, আমি তোমার স্বামী। আল্লাহ সত্যি, আল্লাহ সরি আমার না আসলে ভুল হয়ে গেছে। টাটা, সাবধানে থাইগো। টাটা, সাবধানে যেও। সাদা শার্ট কালো প্যান্ট। जिंदगी एक प्यास बन कर रह गई, जिंदगी एक प्यास बन कर रह गई। এই কি, তুমি অফিস গেলে না? না, নতুন বউটাকে রেখে অফিসে যেতে ইচ্ছা করতেছে না। ভাবলাম আরেকটা দিন তোমাকে নিয়ে ঘুরে বেড়াই, ভালো হবে না? খুব ভালো করেছো। আমারও মনটা ভীষণ খারাপ লাগতেছিল তুমি চলে যাওয়ার পর থেকে। এই যে দেখো, আমি চলে আসছি, এখন আর একদম মন খারাপ হবে না। তোমাকে নিয়ে রিক্সা দিয়ে ঘুরে বেড়া। তুমি সত্যি বলতেছো? আচ্ছা এখানে 2 মিনিট দাঁড়াও, শাড়িটা চেঞ্জ করে আসি। হ্যাঁ যাও, আমি অপেক্ষা করি। वफा करके भी तन्हा এমন করতেছো কেন তুমি? আচ্ছা শোনো না, এখন থেকে রোজ অফিসে যাওয়ার আগে বা পরে আমাকে এরকম ঘুরতে নিয়ে বের হবা, কেমন? হ্যাঁ অবশ্যই, আমার যে কি শান্তি লাগতেছে। কেন? কেন আবার? নতুন বউ নিয়ে রিক্সায় চড়ে ঘুরতে বেরোইছি, ভালো লাগবে না? ওই দেখো মানুষজন কেমন করে আমাদের দিকে তাকায় আছে। बह गए दिल के अरमान। কি রে ইমরান, তুই আমার বউর সাথে রিক্সা কি করস? ভাবলাম সুন্দরী মেয়ে নিয়ে একটু ঘুরতে বের হই, একটু ঘুরে ঘুরে ভাব নি, এর জন্য আর কি। মানে তুমি ইমরান? জি ভাবি, আপনার দেবর। करके भी আজকে বাসায় চল তুই, মা বাবার কাছে বলো তোর যদি মার না খাওয়াইছে না, তারপর দেখি আমি নিজে তোর হাড্ডি গুটি ভাঙবো। এই চলো, আসো। বাবা, এটার বিচার তোমরাই করবা। আমি সকালবেলা অফিসের জন্য বের হয়ে গেছি, আর তখন তোমার ছোট ছেলে আমার মতো করে অফিসিয়াল ড্রেস পরে আমার বউকে এসে বলতেছে আমাকে অফিস করতে ভালো লাগে না। এটা বলে আমার বউকে নিয়ে রিক্সা করে ঘুরে বেড়াইছে। কি এটা কোনো কাজ করছে? কে হাম করছিস কেন? বাবা, আমি একটু মজা করছি, ভাবির সাথে একটু মজা করতে পারবো না? আমরা তো সম্পর্কে দেবর ভাবি নাকি? আর তার উপর আল্লাহ আমাদেরকে টুইন বানায় পাঠাইছে, একটু তো অ্যাডভান্টেজ নিতেই পারি। তো ভাবির নিয়ে একটু ঘুরে আসছে, আর তো কিছু না। এতে কি এমন ক্ষতি হয়ে গেছে ভাবি বলেন? কিছু একটা হয়ে যেতেও তো পারতো। আমি যদি তোমাকে ভুল করে রায়নভাবে কিছু একটা দিয়ে ফেলতাম, তখন কি মান সম্মান থাকতো? আরে ভাবি, এমন কিছু হইতো না তো। তার আগে আমি একদম ব্রেক চেপে দিতাম। হইছে, তোকে আমি খুব ভালো করে চিনি, তোর ক্যারেক্টার সম্পর্কে সবাই ভালো করে জান। তুই যে কি করতে আমি ভালো করে বুঝতেছি। তুই না এই বাসা থাকবি না, চিরকম চলে যাবে আজকে। কেন? আমার ক্লাস নাই, পরীক্ষা নাই, আমি চিরকম যে কি করবো? আমি বাসাতেই থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই বাসাতেই থাকবি, সেটা অসুবিধা নেই, কিন্তু এই ধরনের কনফিউশন আর করা যাবে না। सीने से लगा এই ওয়েট,
আগে বলো তুমি রায়ান নাকি ইমরান? আরে কি বলতেছো তুমি? আমি রায়ান, তোমার হাজবেন্ড। না না, আমার কেন যেন মনে হচ্ছে তুমি ইমরান। এটা কোনো কথা? এরকম রাতের বেলায় ইমরান তোমার ঘরে আসবে, ঘরে সিটকারি লাগাই দিবে, রায়ান এগুলো দেখবে না? এমনও তো হতে পারে তুমি ইমরান রায়ানকে বেঁধে রেখেছো আর রায়ান সেজে আমার ঘরে চলে আসছো। কি সব পাগলের মতো কথাবার্তা বলতেছো? ইমরানের না এত সাহস নাই যে রায়ানের ঘরে ঢুকে আমাকে বেঁধে রেখে বাইরে চলে আসবে। আমি রায়ান, তোমার হাজবেন্ড। না না, তুমি আমার থেকে দূরে থাকবে, আমি তোমাকে বিশ্বাস করি না। আরে বাবা, আমি কসম খেয়ে বলতেছি আমি রায়ান। যারা খারাপ মানুষ তারাই কসম কেটে মিথ্যা কথা বলে। আরে বাবা, আমি খারাপ মানুষ না, আমি ইমরান না, আমি রায়ান। আমি সত্যি করে বলতেছি, আমার ঘরে ইমরান মাঝরাতে কেমনে করে ঢুকবে? এরকম কোনো কিছু হইতে পারে? ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু ভরসা করলাম না। মানে? মানে তুমি আমার থেকে দূরে ঘুমাবা, আমাদের মাঝে কোলবালিশ থাকবে। হ্যাঁ? বালিশ যেন এখান থেকে না সরলে তোমার খবর আছে। ডাক্তার কি তুমি রায়ান নাকি ইমরান? আরে বাবা, আমি রায়ান, তোমার হাজবেন্ড। আচ্ছা তাহলে বলো তো, কাল রাতে আমাদের মাঝে কি ছিল? ফুলবালিশ ছিল। কেন? না, শিওর হলাম যে তুমি রায়ান কিনা। তুমি কি সবসময় এরকম ভাবে প্রমাণ করবা যে আমি রায়ান কিনা? তো দরকার হলে তাই করবো। তার মানে এখন যদি আমাদের সামনে মা বাবা থাকতো বা অন্য কেউ থাকতো, তার সামনে এরকম ভাবে বেডরুমের কথা জিজ্ঞাসা করতা? তাই তো, ওয়েট, আইডিয়া পাই। কি আইডিয়া? দাঁড়ো আসতে। ধর, যা যা বলছি মনে আছে, বিশেষ করে শিং মাছ, যদি এটা ভুল হয় এখনই যেতে হবে? এক্ষুনি। हम वफा करके भी तन्हा रह गए दिल এই তোমার হাতটা দাও তো। কেন হাত? দাঁড়াও না, দেখো না আমি কি করি। এটা হচ্ছে পার্মানেন্ট মার্কার, এটা দিয়ে তোমার হাতে চিহ্ন করে রাখবো। ও, বুঝতে পারছি। আমি তো দেবর, আমাকে যেন সবসময় চিনতে পারে, এই জন্য। হাতে চিহ্ন করে রাখলাম, এখন দেখলেই বুঝবো যে কোনটা আমার স্বামী। সো সুইট অফ ইউ। আমি তো ভেবেছিলাম তুমি আমার হাতে সাপ ব্যাঙ আঁকাই দিবা। এত সুন্দর করে লাভ আঁকাবা আমি তো ভাবতেই পারি নাই। স্বামীর হাতে কেউ সাপ ব্যাঙ আঁকায়? তুমি তো হচ্ছে আমার ভালোবাসার মানুষ, এখন তোমাকে দেখলেই চিনতে পারবো যে তুমিই আমার স্বামী। খেলা তো তাহলে শেষ হলো না ভাবি, আবার শুরু হলো। এবার কিন্তু মজা জমবে। আগে দেখি তোমার হাতটা দেখি। এবার ঠিক আছে, চলো। ওঠো, বলো আজকে কোথায় কোথায় যাবে? আগে একটু শপিং করবো, তারপর এয়ারপোর্টে যাবো। এয়ারপোর্টে? ওইখান থেকে আমরা সোজা কক্সবাজার যাবো হানিমুনে। হানিমুন? হ্যাঁ, দেখো না, ইমরানটার জন্য আমরা শান্তিমতো রোমান্সও করতে পারি না, তাই তো আজকে আমরা হানিমুনে যাব, তারপর ওখানে যে সমুদ্র দেখবো আর রোমান্স করবো। শোনো না, আমি সব হানিমুন টানিমুন যেতে পারবো না, এসব একদম ঠিক না। যাইতে পারবে না মানে? তোমাকে তো যেতেই হবে, বাইকে স্টার্ট দাও আর যেখানে যেখানে বলছো ওখানে যাবা, চলো। আরে শোনো না, এগুলো পাপ, এগুলো অন্যায়, এগুলোতে যাওয়া যাবে না। কাপ মানে স্বামীর সাথেও হানিমুনে যাব, এটা আমার অন্যায় হবে কেন? স্বামীর সাথে যাওয়াটা অন্যায় না, কিন্তু আজকে আমার যাওয়ার মুড নাই, আমরা আরেকদিন যাবো। আজকে से बिछड़े তোবা, তুমি আবার ওর সাথে বাইরে আসছো? তাতে তোমার কি সমস্যা? আমার কি সমস্যা মানে কি? তুমি স্বামী রেখে আবার দেবর সাথে বের হইছো? তাই নাকি দেবর সাহেব? কি ভেবেছো প্রতিবারের মতো এবার আমি তোমার হাতে পা দেবো? মানে? মানে আমি আমার স্বামীর হাতে লাভ এঁকে দিয়েছি। এই তোমার লাভটা দেখাও তো। দেখেছো, এইবার আমি তোমার ফাঁদে পা দিচ্ছি। তোবা, তুমি আবারও না জেনে রং নাম্বার ডায়াল করতেছো। আমি তোমার স্বামী, নামো বাইক থেকে। আরে না, নামবা না, নামতে পারো। আচ্ছা, শয়তান। বেরিয়ে আসো। বাঁচান, বাঁচান আমাকে। ভাই একটু এদিকে আসুন না। দেখেন না ভাই, আমি আমার স্বামীর সাথে ঘুরতে বের হয়েছি আর আমার দেবর হাত ধরে টানাটানি করতেছে। আরে আমি তোমার স্বামী, ওটা তোমার দেবর। শালা ভাবির সাথে মেয়ে দিলাম। के भी तन्हा रह गए दिल के